আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে কাগজ দিয়ে খুব সুন্দর করে দোলনা বানানো যায়। তো এরকম দোলনা বানানোর জন্য প্রথমেই আমাদের একটি মোটা কাগজ নিতে হবে। এই কাগজগুলো আমরা লাইব্রেরিতে গেলে পেয়ে যাব। আমরা আমাদের মাপ মতো একটি কাগজ নিয়ে নেব এবং সেই কাগজে এভাবে আটা দিয়ে দিব। আটা বা গাম আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা মোটা কাগজটির উপর একটি পাতলা কাগজ দিয়ে দেব। এভাবে চারদিকে আমরা কেটে এরপর আমরা আটা ব্যবহার করে চারদিকটা মোটা কাগজের সাথে মুড়ে দেব। ঠিক ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা ঠিক সেরকম করেই মুড়িয়ে দেবেন। এরপর আমরা এর উপরে একটু আটা ব্যবহার করব এবং এর উপরে ঠিক ওই আগের কাগজের মাপ অনুযায়ী আরেকটি কাগজ বসিয়ে নেব। এরপর আমরা 2 সেন্টিমিটার করে চারদিকটায় একটা দাগ দিয়ে নেব। 2 সেন্টিমিটার করে চারদিকে আমরা দাগ দিয়ে নেব। এরপর আমরা ঠিক যে দাগ দিলাম তার উপর দিয়ে আটা ব্যবহার করব এবং আটা ব্যবহার করার পর তার উপরে আমরা সরু কাগজ দিয়ে মুড়ে দেব। ঠিক ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন সেরকমভাবে আমরা সরু কাগজ ব্যবহার করে এভাবে মুড়ে দেব, খুব চমৎকারভাবে দোলনা বানানোর জন্য। ঠিক এভাবেই কিন্তু আমরা দোলনার নিচটুকু প্রথমে তৈরি করে নেব। এরপর আমরা দোলনার উপরটুকু তৈরি করব। কিভাবে তৈরি করব চলুন দেখে নেই। প্রথমেই আমরা এভাবে একটি কাগজ নিয়ে নেব এবং সেই কাগজ দিয়ে আমরা লাঠি বানাবো, অর্থাৎ খুঁটি বানাবো। এভাবে আমরা একটি কাঠি নিয়ে মুড়ে মুড়ে কিন্তু আমরা সেই কাঠি তৈরি করতে পারি। কাঠি বা খুঁটি আমরা এভাবে বেশ কয়েকটি তৈরি করে নেব এবং সেই খুঁটিতে ডিজাইন করার জন্য আমরা তার উপরে আলাদা একটি সরু কাগজ ব্যবহার করতে পারি। ঠিক এরকম ভাবে আমরা বেশ কয়েকটি কাগজ বা কাগজ দিয়ে খুঁটি তৈরি করে নেব। সবগুলো যাতে সমান সাইজ হয় সেটা আমরা খেয়াল রাখব। এরপর যে নিচটুকু আমরা তৈরি করলাম সেটাতে একটু আটা ব্যবহার করে সেই আমরা 4টি খুঁটি 4 কোণায় বসিয়ে দেব। ঠিক এভাবে এভাবে দুদিকে 2টি খুঁটি আমরা একসাথে করে নেব। দেখতে হবে যাতে মাঝখানটাতে একটু জায়গা থাকে আরেকটি খুঁটি বসানোর মতো। ঠিক এইরকমভাবে আমরা আরও 4টি কাগজ মোটা কাগজ নিয়ে নেব।
ডিজাইনটা দেখো কীরকমভাবে করা হয়েছে, ঠিক সেভাবেই কিন্তু আমাদেরকে করতে হবে। এবং কাগজগুলোর উপরে সুন্দরভাবে আরেকটি ডিজাইনের কাগজ আমরা মুড়ে দেব, যাতে এটা আরও শক্তিশালী হয় এবং দেখতে আরও ভালো লাগে। ঠিক এভাবে আমরা করে নিতে পারি। এভাবে আমরা সবগুলো কাগজেতে এভাবে করে নিব। এরপর আমরা এভাবে করে নেব দোলনাটুকু তৈরি করার জন্য। দোলনার যে বসার জায়গা রয়েছে, এভাবেই কিন্তু আমরা দোলনার বসার জায়গাটি তৈরি করে নেব। দুদিকে দুই ছোট কাগজটুকের টুকরো আমরা লাগিয়ে দেব আঠা দিয়ে। এটা কিন্তু আমাদের বসার জায়গাটি তৈরি হলো দোলনার। এখন আরো দুইটি আমরা লাঠি নেব এবং লাঠি নিয়ে এভাবে কলম বা পেন্সিল ব্যবহার করে মাথার ঠিক উপরের অংশটুকু আমরা মুড়ে নেব, কারণ যাতে সেটা উপরে যে আমরা একটি লাঠি দিলাম সেই লাঠির সাথে এটা আমরা দোলনা করে দিতে পারি। এখন আমরা একটু এখানে আটা ব্যবহার করে নিব, যাতে এটা আর খুলে পড়ে না যায়। এটা কিন্তু আমাদের দোলনার যে বেসিক কাজ সেটা কিন্তু হয়ে গেল। এখন আমরা এভাবে কালারিং পেপার ব্যবহার করে ফুল তৈরি করে দোলনাটিকে ডিজাইন করতে পারি। ফুল তৈরি করার জন্য এভাবে আমরা কাগজটিকে মুড়িয়ে নেব এবং তারপর পেন্সিল বা কলম দিয়ে আমরা দাগ দিয়ে নেব এবং দাগ দিয়ে নেওয়ার পর কাঁচি দিয়ে কাটবো, ঠিক এভাবে। ভিডিওতে দেখা উপায় অনুযায়ী কিন্তু আমরা খুব সুন্দরভাবে অনেকগুলো ফুল তৈরি করতে পারি কাগজ দিয়ে। এভাবেই আমরা ফুল তৈরি করে নেওয়ার পর আমরা ফুলগুলো বসিয়ে নেব। এরপর আমরা সবুজ কাগজ ব্যবহার করে কয়েকটি পাতা তৈরি করে নিব, ঠিক এভাবে। কিন্তু আমরা কাগজ দিয়ে দোলনা তৈরি করতে পারি।